কি অবস্থা, এই দুর্গন্ধ দেখো, দূরগুলো দেখো সাদা হয়ে আছে। এই দেখো সব মাছ। আমি আর থাকবো না, এখানে পালাই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলা মুড়ি নিয়ে বসে পড়েছি, মুড়ি, ফুলকপি ভাজা আর মটরশুঁটিও আছে ওর সাথে। তো খাবো কি, মানে কি বলবো তোমার, এই যে দরজাটা এইটুকু খোলা আছে, এখান থেকে এত দুর্গন্ধ আসছে। আমাদের বাড়ির পিছনেই পুকুর আছে, তোমরা জানো খুব ভালোভাবেই। তো এই পুকুর থেকে এত দুর্গন্ধ আসছে, মানে কল্পনা করার বাইরে। তো এর আগের দিনের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের দেখিয়েছি দুর্গন্ধটা কী কারণে আসছে। পুকুরে যত মাছ ছিল সব মাছ মরে ভেসে উঠেছে। মানে মরে ভেসে ওঠার কারণ হচ্ছে কেউ কোনো রকমভাবে বিষ ফিস দিয়ে দেয়নি, কিছুই না। ব্যাপারটা হয়ে গেছে জলের তলায় অক্সিজেনের অভাব হয়ে গেছে। অক্সিজেনের অভাবের জন্য সব মাছ পুরো মরে ভেসে উঠেছে। খাচ্ছিল, খেতে খেতে কালকে দেখলাম যে অনেক মাছ ভেসেছিল, অনেক মাছ বেঁচেছিল। আজকে দেখি একবারে সব মাছই প্রায় মরে গেছে। মরে একদম গোটা পুকুর সাদা হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি, চলো দেখলে বুঝতে পারবে। মানে আমি বেরিয়ে যে বাড়ির পাশেই পুকুর, তো মানে বেরিয়ে যে ওইখানটাতে ওই সামনেটায় গিয়ে দাঁড়াবো, ওইখানটায় দাঁড়াতে পারছি না, এত দুর্গন্ধ ছাড়ছে। কতক্ষণ নাক টিপে, এই দেখো এখনই গন্ধ চলে আসছে। খাবো না কি করবো বুঝতে পারছি না। তো দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। আমি কষ্ট হলেও একবার গিয়ে তোমাদেরকে দেখাবো কি অবস্থা, খালি দেখবে তোমরা। দাঁড়াও, দেখো অবস্থা, দেখো 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 দেখো। বাপরে বাপ, দেখেছো তো? তোমাদেরকে বললাম না কি অবস্থা, এই দুর্গন্ধ দেখো, দূরগুলো দেখো সাদা হয়ে আছে। এই দেখো সব মাছ। আমি আর থাকবো না, এখানে পালাই। বাপরে বাপ, বাচ্চাটা কে রে ভাই? কি করছিস রে? ও তুই? আমি তো ভাবছি কে। হ্যাঁ, ঝিনুক। ও দেখি দেখি, তুই এদিকে আয়। এ মা, এগুলো কি? তো হাতে পায়ে নোংরা ঘাঁটছিস, নোংরা ঢুকে যাবে। চলায় ওদিক দিয়ে, ওদিকে চলায়, নোংরা আছে। যা ঘরে চলে যা। হ্যাঁ, তাই ভাবছি এইটুকু পুচকে পড়া মালটা কে। আর দেখো আমাদের বাড়ির পাশে বিয়ে বাড়ি আছে, ওই ওই বাড়িটা বিয়ে বাড়ি আছে। ওই ব্যাপার কি বাবা? এই চল, আবার ওকে চমকাচ্ছে। এমনিতেই লুকা পটকা মাল, সব একদম টাইগারের মতো কালার গায়ের, ছাপ 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 দাগ। না না জয়দেব দা, তোমার এখানে কুকুর বাচ্চাগুলো তো কুকুর বাচ্চা না, বাঘের বাচ্চা মনে হচ্ছে। ওইদিকে চলে গেল আবার কুকুর বাচ্চাগুলো। দাঁড়া দাঁড়া, বিস্কুট দেবো, দাঁড়া দাঁড়া। দাদা বিস্কুট দাও তো, দাদা বিস্কুট দাও তো, বিস্কুট। হ্যাঁ না, তুমি যা দিয়েছো লিখে দাও না। আমাকে একটা বিস্কুট দাও না, 5 টাকার প্যাকেট। আয় পালাস না, আয় 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 আয়। আয় আয় আয়, এদিকে 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 এদিকে, এনে এনে, আয় আয় আয়, তুই আয় আয় আয়। ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, তোকে খেতে দেয় না? খা খা, আয় আয় আয়। এটা খেতেই চাইছে না তো। এনে এনে, আয় তুই খেয়ে নে, আয় আয় আয়। আপনি যেমন চেয়ার বা টেবিল দেবেন তেমন তার দাম আপনাদের দাম হচ্ছে
কোনো রকম অসুবিধা হলে আপনার পছন্দ করা চেয়ার বা ডাইনিং টেবিল চেয়ারের সেট আপনি আমাদের প্রতিনিধিকে দেখান এবং নাম জেনে নিন। মাটা আসছিল, ওই কুকুর বাচ্চাটা মনে হচ্ছে শরীর খারাপ, খেতে চাইছে না একদম। নে আয় হ্যাঁ, এখানে খা, ওইটা খেতে হবে না, খা। নে 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 নে। হুম, খালে 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 হি। বাঘের বাচ্চার মতো দাগ। দাদা হয়েছে, দাও কি দেখো, খোলো খোলো, মোবাইলটা রাখো। সব সময় খালি মোবাইলটাকে নিয়ে বসে থাকে। একটা জিনিস দিচ্ছি, কোথাও দেখবে না উৎসাহিত হয়ে যে না কি জিনিসটা। হ্যাঁ, তোমার একটা আছে, তোমার একটা আছে। এটা গিট খুলতে পারছে না রে। কি সুন্দর দেখতে লাগছে গো। কি বলো তো এটা? 7টি ঘোড়া। সূর্য উদয় হচ্ছে আর 7টা ঘোড়া দৌড়ে আসছে। এটা ঘরে রাখা, জানো কতটা ভালো, মানে ভাবতে পারবে না। এটা আমাদের ঘরে লাগাবো। ঘরের মনে হয় সম্ভবত কোন দিকটা লাগাতে হয় এটা জানতে হবে, জেনে লাগাতে হবে। এই 7টা ঘোড়া, এই যে 7টা ঘোড়া, 7টা ঘোড়া, সাদা রঙের 7টা ঘোড়া দৌড়ে যাচ্ছে। এই যে এই ছবিটা ঘরে, তার মধ্যে লাল হয়ে আছে কেন? লাল রঙ আছে তো। এটা তো লালটা হচ্ছে সূর্য উদয় হচ্ছে তার জন্য লালচে ভাবটা। খুব উপকার, মানে ঘরের বাস্তুর জন্য খুব উপকার শুনেছি, তো সেই জন্য নিয়ে এলাম। পছন্দ হলো, মেন ব্যাপার পছন্দ হয়েছে আমার জিনিসটা। খুব সুন্দর প্রিন্টটা একটু পরিষ্কার করে রাখবে, ঝেড়ে ঝুড়ে, তাহলে ভালো থাকবে, বুঝলে? না আর এটা কি বলবে, এটা কি বিকেলবেলা খেতে যাবে বিয়ে বাড়ি, কাপের সেট নয় এটা, ওটাতে একটা মানে ইলেকট্রনিক্সের জিনিস আছে, ইলেকট্রনিক্স ফটো ফ্রেম, মানে লাইট জ্বলবে ভিতরে। ঘরের জন্য তো নিয়ে আসো না, ইলেকট্রনিক্স ফটো ফ্রেম ঘরের জন্য নিয়ে আসো না, লোকের জন্য নিয়ে আসো। তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও।